গুড মর্নিং বন্ধুরা। রবিবার সবাইকে গুড মর্নিং। তো ঘড়ির কাঁটা বাজে এখন সকাল 9টা। সবে ঘুম ভাঙলো আমায় ডেলি। তো উঠে আমি বসে পড়লাম, কেননা রবিবার সকাল সকাল না উঠতে পারলে যতক্ষণ শুয়ে থাকবে শীতের সময় বিছানায় ততক্ষণ শুতেই ইচ্ছা করবে। তাই বেশি দেরি না করে উঠে পড়লাম। ঠিক আছে, তো আমি আজকে সারাদিন কি করি তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিই। वजह कुछ और भी मिल जाती है दुनिया में जीने की किसी की। তো ফাইনালি বিছানাপত্র প্রায় গুছিয়ে ফেলেছি, কারণ বিছানাপত্র না গুছিয়ে রাখলে অনেক খারাপ লাগে। তাই ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হলো বিছানাটা গুছানো। তাই ভালো করে বিছানাপত্র গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে ভাঁজ করে এগুলো রেখে দিলাম। দিয়ে ভালো করে বিছানাটা এবারে ঝেড়ে নিতে হবে, কারণ বিছানা না ঝাড়লে তো মনে যেন ময়লা ময়লা মতন। তাই বিছানাটা ভালো করে ঝেড়ে এবার আমি বলছিলাম যে আমাকে এবার ব্রাশ করতে যেতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। এরপর আমাকে আবার আমার কেটিএমটা আনতে যেতে হবে, কারণ দুদিন ধরে রাস্তায় পড়ে আছে। তাই আমি আবার বেশি দেরি না করে ব্রাশ করতে বেরিয়ে পড়লাম। তো আমাকে তাড়াতাড়ি ব্রাশটা করতে হবে, কারণ আমাকে বেরোতে হবে। আমার বাড়িতে হয়েছিল, তো এখন ওরা বড় হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে। এবার আমি রেল লাইনের পাশে এসে দাঁড়িয়ে গেলাম, কারণ আমার দেরি হচ্ছিল। তারপর তার মধ্যে ট্রেন চলে এসছে। এরপরে আমি রেল লাইনে যাব, কারণ রেল লাইনটাকে আমাকে ক্রস করতে হবে। সেই জন্য এগিয়ে গেলাম। তো হাঁটতে আমাকে অনেকটা যেতে হবে, কারণ বাজারটা অনেকটা দূরে। তো রিক্সায় যাই, কিন্তু অনেকটা ভাড়া নেই, তাই রিক্সায় যাই না। এই পথে গেলে অনেকটা শর্টকাট, তাই এই দিক দিয়েই যাই আমি। তো দুদিন ধরে কেটিএমটা পড়ে আছে বাইরে। তো ফাইনালি বাজারে চলে এসেছি, এসে দেখছি বাজার সব বন্ধ, কেন আজকে সানডের দিন। তো চলে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো এইদিকে একটা গ্যারেজ আছে। হ্যাঁ, এই তো গ্যারেজ বলে এখানেই চলে আসলাম। এসে কাকাকে জিজ্ঞেস কত দেরি, বললো এইটার পরে হবে, তোমার কেটিএম ঠিক হবে। তো আমার এই দেখতে পাচ্ছ, এই হলো আমার কেটিএম। এটাই, এরই কথাই বলছিলাম। তো ভাবলাম দাঁড়িয়ে যাই কিছুক্ষণ, তাই কাকার দাদার কাজ দেখছিলাম, কারণ আমি কিছু কাজ জানি সাইকেলে। সেই জন্য একটু দাঁড়িয়ে কাজগুলো শিখছিলাম যে কেমন লাগে আর কি। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পরে তারপর আমার সাইকেলের নম্বর এলো। তো আমার কেটিএমে এখন অপারেশন হচ্ছে, অপারেশন দেখি কেমন হয়। তো কাকু অপারেশন করে বললো টিউবটা খারাপ হয়ে গেছে, পুরো বাদ দিতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে একটা নতুন লাগিয়ে দিন। তো নতুন লাগিয়ে দেওয়ার পরে আমার কেটিএম রেডি, ফুল রেডি। তো আমি তো খুব এক্সাইট। তো কেটিএমটা নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাজারের দিক থেকে বেরিয়ে আসছি। তো বলে রাখি, এটা হলো যাদবপুর বাজার, হকার মার্কেট। তো এখান থেকে সবে এসেছি, তো আমার একটা ফোন এসেছিলো, একটু আমাকে এক জায়গায় যেতে হবে। তাই আবার কেটিএমের বসে সবাই স্টার্ট করে দিলাম, দিয়ে এগিয়ে গেলাম। তো বাজার বলতে সেরকম কিছু করিনি, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে। তো আর তারপরে খাবার অলরেডি রয়েছে। তো আমি টমেটো আর ডিম এগ কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি কারি বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে এই কারি বানাই। তো এখন আমি চাল বের করছি, আমাকে ভাত বসাতে হবে। আগের দিনে ভাত ছিল অল্প, কিন্তু ওটা একজনের মতন হবে। তাই আমি আবার চাল বের করে নিলাম চালের জায়গা থেকে। তো পেঁয়াজ কেটে নিলাম প্রথমে। তোমরা দেখতে থাকো। তো বন্ধু, যদি ভিডিওগুলো ভালো থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও,
যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি প্রত্যেক সানডে করে। তো আমার পেঁয়াজ, টমেটো আর এটা কাঁচা লঙ্কা আমার কাটা প্রায় কমপ্লিট। তো এখন আমি রান্না চাপিয়ে দেবো। তো তবে একটা কথা বলতে, পেঁয়াজ কাটতে আমার চোখ একদম জলে ভরে গেছিলো। তো এখন আমি দেখলাম ভাতটা দেখলাম কতটা দূরে এসে, কারণ ভাতের মধ্যে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম, কেন সেটা আমাকে দেখতে হবে। ভাত এখন অনেক দেরি আছে। তো ফাইনালি আমি ডিমটা সেদ্ধ মতন প্রায় হয়ে গেছে, তা ডিমটা বের করে আমি ছাড়ানো স্টার্ট করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন রান্না করছি। তবে সত্যি কথা বলতে এই সপ্তাহে একটা দিন রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই আমি আমার মতনভাবেই রান্না করি, কাউকে কিছু করতে দিই না। তো ফাইনালি আমার ডিম কারি রেডি। তো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। এবারে রান্না বান্না একদম পুরো সব কমপ্লিট করে ফেলে তো এবার আমি ঘর পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, দেখো আমি কেমন ঝাড়ু মারি বাড়িতে, অথচ অন্য সময় আমি কিছুই করি না, এই সপ্তাহে একটা দিন আমি করি বাড়িতে থাকলে। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা শেয়ার বেশি বেশি করে শেয়ার কমেন্ট করো, তো পরবর্তীকালে আবার সামনের সপ্তাহে এরকম একটা ছোট মিনি ব্লগ নিয়ে আমি হাজির হব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।